আজকের ভিডিওটি আরও একটি আপডেট, সেটাও রিভেরিফিকেশন নিয়ে কাস্ট সার্টিফিকেটের। দেখো, এক একটা ডিস্ট্রিক্টে, এক একটা ব্লকে, এক একটা এসডিওতে এক এক রকমভাবে কাজ হচ্ছে। কোথাও ডেট দিয়ে একদম সেই এলাকার সমস্ত সার্টিফিকেটধারী ক্যান্ডিডেটসদেরকে ডেকে নেওয়া হচ্ছে, কোথাও আবার এই ধরনের নোটিশ পাঠানো হচ্ছে পার্টিকুলার কোনো ক্যান্ডিডেটকে। একবার দেখে নিই। এটা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য সাব ডিভিশনাল অফিসার, দিনহাটা, কুচবিহার দিনহাটার যে এসডিও রয়েছে সেখান থেকে নোটিশটা করা হয়েছে 16/6/2026 তারিখে। এখানে একজন ক্যান্ডিডেটকে পাঠানো হয়েছে এই নোটিশটা। ক্যান্ডিডেটের ডিটেলস এখানে ছিল, সেটা হচ্ছে যেহেতু এটা ব্যক্তিগত তথ্য, সেই কারণে সেটাকে ঢেকে দেওয়া হয়েছে। নাম, বাবার নাম, অ্যাড্রেস এবং সার্টিফিকেট নম্বর দিয়ে তাকে দেওয়া হয়েছে। আর ডেট অফ ইস্যু হচ্ছে, সার্টিফিকেটের ডেট অফ ইস্যু 15/9/2021। আচ্ছা, কী বিষয় বলা হয়েছে একবার দেখে নিই। নোটিস ফর রিভেরিফিকেশন অফ কাস্ট সার্টিফিকেট, অর্থাৎ একটা কথা বলবো এই নোটিশটা পড়ার আগে, যাদের বাড়ির কাছাকাছি, অর্থাৎ যারা বিডিও অফিসের আন্ডারে রয়েছে, অর্থাৎ যারা পঞ্চায়েতে রয়েছে, তারা সরাসরি বিডিও অফিসে গিয়ে যোগাযোগ করবে। যোগাযোগ করবে বলতে একটু খোঁজ খবর নেবে যে সার্টিফিকেট রিভেরিফিকেশন বা সার্টিফিকেট কাজ হচ্ছে কি না। আর যাদের কাছাকাছি এসডিও অফিস রয়েছে, তারা এসডিও অফিসে সরাসরি গিয়ে যোগাযোগ করবে যে রিভেরিফিকেশনে কাজ হচ্ছে কি না। ঠিক আছে, যেটা এসসি এসটি ওবিসি সেল রয়েছে সেখানে গিয়ে একটু খোঁজ খবরটা নেবে, কারণ এক এক জায়গাতে এক এক রকমভাবে প্রসিডিওর কিন্তু চলছে। নোটিস ফর রিভেরিফিকেশন অফ কাস্ট সার্টিফিকেট কী বলা হয়েছে? ইউ আর অ্যাওয়ার দ্যাট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ভাইড ইনস্ট্রাকশন ডেটেড 14/5/2026 of the Secretary of Government of West Bengal BCW or the Backward Class Welfare Department has issued an instruction for re-verification of the authenticity and genuineness of caste certificates issued since 2011 due to number of challenges faced by the department in the competent courts and in different quarters। বলেছে 2011 পর থেকে যে সমস্ত সার্টিফিকেটগুলো ইস্যু করা হয়েছে সেগুলো রিভেরিফিকেশনের জন্য সরকার কিন্তু উদ্যত হয়েছে এবং সেগুলোতে অনেক সমস্যার সম্মুখীন কিন্তু হতে হচ্ছে। Therefore, as per the West Bengal Scheduled Caste and Scheduled Tribe Identification Act 1994, memorandum number dated 27/7/2015 and memorandum number dated 27/7/2015 issued by the Principal Secretary to the Government of West Bengal BCW Department, you are hereby requested to appear for verification of your caste certificate along with original documents as per the following schedule। ডেট দেওয়া হয়েছে, অর্থাৎ বলা হয়েছে যে আপনাকে ডাকা হচ্ছে, এই ক্যান্ডিডেটকে ডাকা হয়েছে যে আপনি আসবেন। আসার জায়গা হচ্ছে বিসিডাব্লিউ সেকশন এসডি অফিস দিনহাটার সাব ডিভিশনাল অফিস ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার সেকশনে। সকাল 11টা টাইম দেওয়া হয়েছে। ডেট দেওয়া হয়েছে 24/6/2026, অর্থাৎ 16 তারিখ থেকে 24 তারিখ, মাঝখানে এক সপ্তাহের কিন্তু তাকে গ্যাপ দেওয়া হয়েছে। আচ্ছা, কী কী ডকুমেন্টস নিতে বলা হয়েছে? সিটিজেনশিপ প্রুফ, অর্থাৎ নাগরিকত্বের প্রমাণ হিসেবে, সেটা যেটা নতুন যে ভোটার তালিকা আছে সেই ভোটার তালিকাটা দিলেই কিন্তু হয়ে যাবে। ভোটার তালিকার যে নতুন এসআইআরের পরে যে ভোটার তালিকার নাম উঠেছে সেটা দিলে হবে, অথবা ভোটার স্লিপটা যেটা বিএলওরা দিয়ে গেছে বাড়িতে ভোট দেওয়ার সময়, সেই স্লিপটা নিয়ে গেলেও হয়ে যাবে। পার্মানেন্ট রেসিডেন্ট প্রুফ হচ্ছে সেটা ভোটার কার্ডে যেটা রয়েছে সেটা একটা রেসিডেন্সিয়াল প্রুফ হয়ে গেল, অথবা পার্মানেন্ট রেসিডেন্ট প্রুফ জিপি থেকে যারা গ্রামে থাকবেন বা মিউনিসিপ্যালিটি থেকে নেওয়া যেতে পারে। লোকাল রেসিডেন্স প্রুফ, কাস্ট আইডেন্টিটি প্রুফের মধ্যে ওখানে যে যদি বাড়ির কারোর থেকে থাকে সেটা, অথবা ওই 1993 যে কাস্ট সার্টিফিকেটের কথাটা বলা হচ্ছে, যদি সেই সময়কার কারো থেকে থাকে, বা যদি পুরনো কাস্ট সার্টিফিকেটটা থেকে থাকে সেটার যদি জেরক্স কপি থাকে সেটাও কিন্তু দেওয়া যেতে পারে। সেলফ আইডেন্টিটি প্রুফ, এটা আধার কার্ড দিলেই হবে। এনি ডকুমেন্টস ডিম ফিট, এবং এর পাশাপাশি তোমার কাস্ট সার্টিফিকেটকে বৈধ প্রমাণ করতে পারে এমন যদি কোনো তোমার কাছে ডকুমেন্টস থাকে সেটা তোমরা দিতে পারো অবশ্যই। আর প্রত্যেকের নিজের নিজের জেলার নামটা লিখবে, কারণ এটা কুচবিহার থেকে এসছে। গতকাল আমরা দেখলাম ঝাড়গ্রামের একটা নোটিশ। তো বিভিন্ন জেলাতে বিভিন্ন রকমভাবে কিন্তু কাজ চলছে। তোমাদের জেলা থেকে যখনই বেরোবে তোমাদেরকে জানিয়ে দেওয়ার। ভিডিওটা অবশ্যই লাইক করবে, ঠিক আছে? লাইক করে, এবং তোমাদের যারা বন্ধুবান্ধব রয়েছে দিনহাটা বা কোচবিহারে তাদেরকে একটু পাঠিয়ে দিও, কারণ তাদেরকেও অ্যালার্ট থাকতে হবে। এবং যারা 2011 পরে সার্টিফিকেটটা ইস্যু করেছে তারা এই ডকুমেন্টসগুলোকে অন্তত নিজের কাছে রেডি রাখবে, ঠিক, যাতে পরে তোমাকে ছোটাছুটি করতে না হয়, ঠিক আছে? আচ্ছা, এরপর বলেছে যে কোথায় কোথায় পাঠানো হয়েছে সেগুলো তো
কার কার কাছে পাঠানো হচ্ছে, ক্যান্ডিডেটকে পাঠানো হবে এবং ওই বিসিডাব্লিউ যেটা ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট রয়েছে সেখানে পাঠানো হয়েছে। আর সাবমিট করতে হবে গিয়ে, এবং সেখানে গিয়ে ফিজিক্যালি ভেরিফাই করতে হবে কোথাও কোথাও। এরা কিন্তু এখানে একটা জিনিস দেখো, এখানে একটা জিনিস দেখতে বলেছে, সেটা হচ্ছে এরা কিন্তু এসডিওর এন্ড থেকেই এরা কিন্তু ভেরিফিকেশনটা করতে করতে কোনো ক্যান্ডিডেটের মনে হচ্ছে সার্টিফিকেট দেখে যে এরা হয়তো এদের ডকুমেন্টস দেখা প্রয়োজন আছে, তো তারপর এদেরকে চিঠি করা হচ্ছে, সবাইকে কিন্তু করা হচ্ছে না। আবার কোথাও কোথাও দেখা যাচ্ছে যে বিডিও অফিসে একটা করে ডেট দেওয়া হচ্ছে, ডেটে ওই এলাকার মধ্যে বা ওই গ্রাম পঞ্চায়েতের মধ্যে সবাইকে ডাকা হচ্ছে যে তোমরা আসো, এসে একটু ভেরিফাই করে যাও। তো এক এক জায়গায় এক এক রকমভাবে কিন্তু কাজ চলছে। তো এরকমই যখনই আপডেট পাবো তোমাদেরকে জানাবো, সঙ্গে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন স্টে কানেক্টেড উইথ আস। থ্যাংক ইউ ভেরি মাচ।